সঙ্গে প্রকৌশলীরা যুক্ত, চিকিৎসকরা যুক্ত। এই উদ্যোগের সঙ্গে বাংলাদেশের যত পেশা আছে সকল পেশাজীবী এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন। এই উদ্যোগের প্রধান পুরুষ হচ্ছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। আপনারা ওনাকে চিনেন। বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো বুদ্ধিভিত্তিক সমাজের একজন পুরোধ ব্যক্তি ডক্টর মাহবুবুল্লাহ। আমাদের আয়োজক কমিটি সর্বসম্মতিক্রমে এই আয়োজনের প্রধান উদ্যোক্তার দায়িত্ব ওনার অর্পিত হয়েছে। তিনি কথা বলবেন। এখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের যারা আছেন, আশরাফ কায়সার আছেন, আমাদের গনি ভাই আছেন, ফারুক আসিফ আছেন, আমাদের মামুন ভাই প্রবেশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা সকলের পরিচয় জানেন, এই জন্য আমি বিস্তারিত বলছি না। আমাদের বাংলাদেশের এই মুহূর্তের একজন সেরা অর্থনীতিবিদ রাশেদ আল তিতুমির আছেন, আমাদের ডক্টর জাহিদ ভাই আছেন, আমাদের কিরণ ভাই আছেন, সবাই আছেন। আপনারা নামগুলো সঠিকভাবে জেনে নেবেন, তাদের পদবিগুলো জেনে নেবেন। আমি কয়েকটা কথা বলে মূল কথা স্যার বলবেন। আমাদের আপনি আগেই বলেছি এই উদ্যোগটা একটা সকল পেশা এবং আমাদের সমাজের নাগরিক সমাজের উদ্যোগ। এই উদ্যোগে এই অনুষ্ঠানে আমরা সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছি, কিন্তু তাহারা এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না। রাখবেন, আগেই বলে নিচ্ছি, এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। এই শোক সভায় বক্তব্য রাখবেন যারা বিভিন্ন পেশা থেকে আছেন, ওই সব পেশার সর্বজন ব্যক্তিদের মধ্যে একজন করে কথা বলবেন, অথবা ওই পেশার যিনি দায়িত্বপ্রাপ্ত সভাপতি বা আহ্বায়ক উনি কথা বলবেন। এই অনুষ্ঠানে সকল ধর্মের এবং সকল বর্ণের মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের পাহাড়ি জনগোষ্ঠী থেকে কথা বলবেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী থেকে কথা বলবেন, খ্রিস্টান সম্প্রদায় থেকে কথা বলবেন, শিক্ষক সমাজের থেকে কথা বলবেন। সমস্ত পেশার লোক এখানে কথা বলবেন, মানে শ্রদ্ধা জানাবেন। এই উদ্যোগ আমি মনে করি একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে এবং তার স্থান হিসাবে আমরা বেছে নিয়েছি সংসদের দক্ষিণ প্লাজায়। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যারা আজকে এই সংবাদটা লিখবেন, শুধু একটি কথা গুরুত্ব দিয়ে লিখবেন যে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র যেন সকলের সঙ্গে নিয়ে আসেন। আবারও বলছি, যারা আমন্ত্রণ পত্র আনবেন না তাদের জন্য আমাদের বিকল্প প্রবেশপত্র আছে, কিন্তু এই প্রবেশপত্র আমাদের তালিকাভুক্ত, অতিথির বাইরে কেউ পাবেন না। আপনারা সবাই জানেন, গত 30শে ডিসেম্বর আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনন্ত লোকে চলে গেছেন। দেশবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তার জানাজা নামাজটি পরিণত হয়েছিল গোটা রাজধানীর একটা জানাজার নামাজ। এইভাবে বিপুলভাবে শোক সন্তপ্ত মানুষ, তার প্রতি শ্রদ্ধাশীল মানুষ, তাকে ভালোবাসার যে মানুষ, সেই মানুষগুলি সমবেত হয়েছিল তাকে শেষ বিদায় জানাতে। কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার, তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার এবং তার শিক্ষা থেকে
অনুপ্রেরণা নেবার, পথনির্দেশ নেবার। সেই জন্যই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আয়োজনটি হবে আগামীকাল দুপুর 2:30টায় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের প্রয়োজনীয় নিয়মাবলী সালেউদ্দিন সাহেব আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন। এরপরে আবার নতুন করে এই সম্পর্কে বলার কিছু নেই। আমরা মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা থাকবেন দর্শকদের সারিতে। যারা বক্তব্য দেবেন তাদের নাম আমরা এখন প্রকাশ করছি না। আগামী দিন অনুষ্ঠানে আসলে আপনারা তাদেরকে জানবেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ, সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। অনুষ্ঠানটি একটা পবিত্র অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি। অন্য যেসব রাজনৈতিক সভা হয় সেই ধরনের রাজনৈতিক সভা এটা নয়। তো সালেউদ্দিন সাহেব বলেছেন এটা অরাজনৈতিক। ব্যক্তিগতভাবে আমি এটাকে অরাজনৈতিক মনে করি। আমি দার্শনিকভাবে কথাটা বলছি। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিকে প্রভাবিত করে এবং এর মধ্যে একটা রাজনীতির উপাদান থাকে। তো সেই হিসাবে এটা রাজনৈতিক। আবার এটা রাজনৈতিক নয় কেন? যেহেতু রাজনৈতিক দলভুক্ত কেউ এই সভায় বক্তব্য পেশ করবেন না। যার যার নিজের পেশার অবস্থান থেকে, নিজের গবেষণার অবস্থান থেকে, নিজের ধর্মীয় অবস্থান থেকে, নিজের আঞ্চলিক অবস্থান থেকে এখানে বক্তব্য পেশ করবেন। সুতরাং অনুষ্ঠানটি যাতে সর্বভাবে সাফল্যমণ্ডিত হয় এবং অনুষ্ঠানের যে মূল চেতনা সেটা যাতে আমাদের সংবাদপত্রে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রিক মিডিয়ায় প্রতিফলিত হয়, সেই জন্য আমি এই আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।